11 সদস্যের তদন্ত কমিটির পূর্ণাঙ্গতা নিশ্চিত করে অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তে অভিজিতের পরিবার ও শিক্ষার্থী প্রতিনিধিরাও একমত হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। 24/11/2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা আনুমানিক 1টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন কলেজের প্রায় 1 থেকে 1,500 শিক্ষার্থী হাসপাতালের প্রশাসনিক কার্যালয়, বহির্বিভাগ, জরুরি বিভাগ, দন্ত বিভাগ ও প্যাথোলজি বিভাগের ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও ক্যাশ কাউন্টারের ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। হাসপাতালের অভ্যন্তরে দেশি বিদেশি ছাত্রছাত্রী, সাধারণ রোগী ও কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সেবায় নিয়োজিত পূবালী ব্যাংকের শাখাতেও ব্যাপক ভাঙচুর করে। তাদের এই বর্বরোচিত হামলায় শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রায় 10 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। পেশাগত MBBS পরীক্ষা চলাকালীন অবস্থায় কলেজ ভবনেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ছাত্রছাত্রীদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এখানে উল্লেখ্য যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দের এই ঘটনার সাথে কোনোরূপ সংশ্লিষ্টতা ছিল না। তথাপিও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও শিক্ষার্থীদের মাঝে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। বিশেষত এই কলেজে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা আমাদের দেশের ভাবমূর্তিকে চরমভাবে নষ্ট করেছে। রোগীর মৃত্যু হলেই ভুল চিকিৎসা, দায়িত্বে অবহেলা বলে চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের লাঞ্ছিত করা যেন নিয়মে পরিণত হয়েছে। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে জুটেছে মিথ্যা অপবাদ, যা কোনো ক্রমেই কাম্য নয়। ছাত্রদের ও রোগীর নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত কমিটি গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনোরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমতাবস্থায় হাসপাতালে রোগী চিকিৎসা সেবায় সুস্থ পরিবেশ বিনষ্ট করা, হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা, অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।